বাংলাদেশ শুরুতে ব্যাট করে পেয়েছিল ২০৫ রানের সংগ্রহ, যে কোনো পরিস্থিতিতেই ভালো রান। কিন্তু এই সংগ্রহ নিয়েও শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে ম্যাচ হারতে হয়েছে তাদের। শারজায় আজ রান তাড়ায় সংযুক্ত আরব আমিরাত ১ বল হাতে রেখে জয় পেয়েছে ২ উইকেটে। যে কোনো সংস্করণের ক্রিকেটে প্রথমবারের মতো আমিরাতের বিপক্ষে হারল বাংলাদেশ। আর আমিরাতের এটা টেস্ট খেলুড়ে চতুর্থ দেশের বিপক্ষে টি-20 জয়। এত রান তাড়া করে এর আগে কখনো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারায়নি সহযোগী কোনো সদস্য দেশ। এই হার মেনে নেওয়া স্বাভাবিকভাবেই কঠিন যে কোনো অধিনায়কের জন্য। লিটন দাসও ব্যতিক্রম নন। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য তার কথায় হারের একটা কারণও খুঁজে পাওয়া গেল। আমরা ভালো ব্যাট করেছি, উইকেট ভালো ছিল, কিন্তু আমার মনে হয়েছে যখন তারা ব্যাট করেছে শিশিরের সুবিধা পেয়েছে, তবুও আমরা চেষ্টা করেছি। এই হার থেকে কি শিখলেন জানতে চাওয়া হলে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, আপনাকে বুঝতে হবে যখন এই ধরনের মাঠে খেলবেন যা দেখে ছোট মনে হয়, শিশির একটা বড় ফ্যাক্টর। আপনি যখন বল করবেন তখন হিসাব কষতে হবে। এ ম্যাচ দিয়ে টি-20 সংস্করণে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার। তবে টি-20 অভিষেকটা একদমই ভালো হয়নি তার। ৪ ওভারে ২ উইকেট নিলেও দিয়ে ফিরেছেন ৫০ রান। ম্যাচ শেষে তাকে নিয়ে লিটন বলেছেন, আমরা তার কাছে আরও বেশি কিছু প্রত্যাশা করেছি, তবে ক্রিকেটারের ভালো ও খারাপ দিন যেতেই পারে। আরব আমিরাতের জয়ের সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ৪২ বলে ৮২ রান এসেছে তার ব্যাট থেকে। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ জুহাইবকে নিয়ে তার ১০৭ রান আমিরাতের জয়ের ভিত করে দেয়। দারুণ এই জয়ের পর ওয়াসিম নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার বলার মতো ভাষা নেই। বাংলাদেশকে হারাতে পেরে আমরা খুবই আনন্দিত। দল যে পারফরমেন্স করেছে তাতেও আমি সবাইকে আশা দেখিয়েছি এই রান তাড়া করতে পারবো, কারণ আমরা কন্ডিশনটা জানি।